সবাইকে আজকের ব্লগে স্বাগতম। আজকে করব শাক ভাজি, গোটা শাক ভাজি। এটার নাম হচ্ছে গোটা শাক। এখানে আমাদের এলাকায় এটাকে বলে সেঞ্চি শাক প্লাস কাটানোটে শাক, দুইটা শাক মিলানো। আপনারা আমাদের চ্যানেলটি দেখতে থাকেন, আমাদের পাশে থাকবেন। শাকগুলো আমি বেছে নিচ্ছি। শাকগুলোকে ভালো করে বেছে নিব একটা একটা করে। বেছে নিয়েছি। পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজটা বের করতে আসি। পেঁয়াজটা কেটে নেব। শাকও বেছে নিয়েছি। আমি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা ঝুরি করে নেব। এদিকে আমি কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি, আর ওদিকে আমি শাকটা ধুয়ে নিচ্ছি। শাকটা ভালো করে ধুয়ে নিতে হবে, ময়লা থাকে। ধুয়ে নেওয়া শেষ। এদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দেবো পরিমাণ করে। আপনাদের এই সব শাকে কী বলে, কী শাক বলে? আমাদের এলাকায় কাটানোটে শাক বলে আর সেঞ্চি শাক বলে। কিন্তু আমি তো সাভারে থাকি, এখানে বলে সবাই গোটা শাক। তেলে কালি জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। নেড়ে চেড়ে ভাজি করে নেব। আপনারা আমার চ্যানেলটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ভাজি প্রায় হয়ে গিয়েছে, এখন শাক দিয়ে দিব। এই দিয়ে দিয়েছি শাক। শাক ভাজতে বেশি সময় লাগে না। শাক দেওয়ার পরে একটু নাড়াচাড়া দেওয়ার পরে একটু পানি উঠিয়েছে, পানিটা শুকিয়ে নিলে শাকটা হয়ে যায়। নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। লবণটা আমি যেহেতু পেঁয়াজে দিয়ে দিয়েছিলাম, এই জন্য আমি আর লবণটা অ্যাড করবো না। অনেকে শাকে হলুদ দেয়, কিন্তু হলুদ দিলে শাকের কালারটা নষ্ট হয়ে যায়। সবুজ সবুজ কালারটাই বেশি ভালো লাগে শাক। আমার ভাজি হয়ে গিয়েছে, এই দেখেন। কালার খেতেও বেশ হয়েছিল, একদম সুন্দর হয়েছিল, সবুজ কালার। কালারটা সুন্দর ছিল। আমার রান্না শেষ হয়ে গেছে। এখন শাক ভাজি, এই হচ্ছে আমার শাকের ফাইনাল লুক।